হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, মোহিনীমাধব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সাংখ্যযোগ, শ্লোক নম্বর 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যক্ষকতা শরীরিণঃ অনাশীনো অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। শ্লোক নম্বর 19। য় এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত ন অয়ং হন্তি ন হন্যতে ন জয়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়াঃ অজনিত্যাঃ শাস্যত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ অন্তবন্ত মানে কি না বিনাশশীল। ইমে এই সমস্ত, দেহা অর্থাৎ জড়দেহ সকল, নিত্যস্য নিত্যস্থায়ী, উক্তা বলা হয় শরীরিণ দেহি আত্মার, অনাশীনঃ অবিনাশী, অপ্রমেয়স্য অপরিমেয়, তস্মাৎ অতএব যুদ্ধস্য যুদ্ধ কর ভারত হে ভরতবংশীয়। অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো। য় যিনি, এনম একে, বেত্তি অর্থাৎ জানেন, হন্তারম হত্যা, ইয়হ যিনি, চ ও এনম একে, মন্যতে মনে করেন, হতম নিহত, উভৌ উভয়ে, তৌ তারা, ন না বিজানিতঃ জানে, ন না, অয়ম এই, হন্তি হত্যা করেন, ন না হন্যতে নিহত হন, ন না জায়তে জন্ম হয়, ম্রিয়তে মৃত্যু হয়, বা অথবা কদাচিৎ কখনো, অতীত বর্তমান অথবা ভবিষ্যতে, ন না অয়ম এই, ভূত্তা উৎপন্ন হয়ে, ভবিতা উৎপন্ন হবে, বা অথবা ন না ভূয়ং উৎপন্ন হয়েছে, অজহ জন্মরহিত, নিত্যঃ নিত্য, শাশ্বত চিরস্থায়ী, অয়ম এই, পুরাণঃ পুরাতন, ন না হন্যতে নিহত হয়, হন্য মানে হত হলেও শরীরে দেহ। অর্থাৎ কি বলতে চেয়েছে না, অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয় প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন তার সামনে আগত সমস্ত আত্মীয় স্বজনকে দেখে বলছেন, হে পার্থ, এ কাজ আমি করতে পারবো না, কি করে আমি আমার আত্মীয় স্বজনকে হত্যা করব? তখন তার উত্তরে কৃষ্ণ বলছেন যে আত্মা হলো
অবিনশ্বর, আর এই জড় দেহ হলো অবিনাশী, অপরিমেয়। আর এই জড় দেহ বিনাশশীল। দেহকে বিনষ্ট করা যায়, কিন্তু আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না। আমাদের এই স্থূল দেহের মৃত্যু হলে আত্মা এই দেহ ছেড়ে আরেকটি খোলসে প্রবেশ করে। আত্মা শুধুমাত্র খোলসে প্রবেশ করে। আত্মা কখনো মৃত্যু হয় না। তাই তো বলা হয়েছে যে আত্মা চিরন্তন। বলছে যিনি ভাবেন যে আমি কোনো জীবাত্মাকে হত্যা করছি, এটা কখনোই সম্ভব নয়। তিনি শুধু ওই জীবাত্মার স্থূল দেহটাকেই নষ্ট করতে পারছেন, আত্মাকে হত্যা করতে পারছেন না। যখন ওই কোনো ব্যক্তির দ্বারা অন্য আরেকটি ব্যক্তি হোক, পশু হোক, প্রাণী হোক নিহত হচ্ছে, তখন শুধু তার স্থূল দেহের বিনাশ ঘটছে, আত্মার বিনাশ কখনো ঘটা সম্ভব নয়। এই স্থূল দেহের বিনাশ ঘটার সঙ্গে সঙ্গে আত্মা এই খোলস ছেড়ে আবার নতুন খোলসে প্রবেশ করার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের কর্তব্য কি? যাতে আমাদের আত্মা এই এক খোলস ছেড়ে আর এক খোলসে যাতে প্রবেশ না করে, সেজন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠা, কৃষ্ণ ভাবনার মধ্যে দিয়ে ভগবানের ভগবত ধামে ফিরে যাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের মাধ্যমে আবার ভগবত ধামে ফিরে যাওয়া, এই মহামন্ত্র জপের মাধ্যমে, নিষ্ঠাচারের মাধ্যমে আবার ভগবত ধামে ফিরে যাওয়া। না হলে আমাদের আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে যাবে, সেই দেহের বিনাশ ঘটলে আবার আরেক দেহে যাবে, মুক্তি আমাদের হবে না। আর জীবের মুক্তি হলো মহামন্ত্রের সাহায্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কোনো মূঢ় ব্যক্তি ভাবে যে তিনি আত্মাকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু তিনি কখনোই ঠিক নয়। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আত্মাকে বিনষ্ট করা সম্ভব নয়। আত্মা শুধু তার পুরাতন খোলসটি ছেড়ে আবার নতুন খোলসে গমন করেন। আর নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য একজন সদ্গুরুর প্রয়োজন। শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার কোনো যথার্থ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে তার এই পরম তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয়। কোনো সদ্গুরুর সংস্পর্শে আসলে আমরা বুঝতে পারবো আমাদের জীবনের কর্তব্য কী, আর কোনটি করণীয় কোনটি অকরণীয়, কিভাবে আমাদের এই জড়দেহের মুক্তি ঘটবে, কিভাবে আমরা এই পৃথিবী, এই জড় জগৎ থেকে মুক্তি পেয়ে আবার ভগবত ধামে ফিরে যেতে পারবো। হে কৃষ্ণ। ওম সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কশ্চিৎ দুঃখমাপ্নুয়াত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ।